অতি দর্পে হত লঙ্কা। তাপস রায় যেন সেই ইঙ্গিতটাই করলেন। প্রত্যেকের কথাতেই সেই একই সুর। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় আজ যারা গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কুণাল ঘোষ। কুণাল ঘোষ অসুস্থ হয়ে পড়েন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছেন কুণাল ঘোষ। এত গরম, তীব্র গরম, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্নায় গিয়ে তিনি অসুস্থ হয়ে যান। কুণাল ঘোষ অসুস্থ হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় গিয়ে। এই যে সই জাল বিতর্ক, সেই সই জাল বিতর্ক এড়াতে নানা ধরনের মন্তব্য, সই জাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য, একটা চাপ তো তৈরি হয়েছে, চতুর্দিকে একটা চাপ। সেই চাপে পড়ে আবার চিঠি, আবার স্পিকারকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোভনদেবকে বিরোধী দলনেতা করতে চিঠি, চিঠিতে উল্লেখ তাই আগের চিঠিতে সইজাল বিতর্ক, এই বিতর্কের মধ্যেই একটা চাপ, সেই চাপের পর আবার একটা চিঠি, সেই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার উল্লেখ। 13 বিধায়কের সই জালে সিআইডি তদন্ত চলছে। আর এবার যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাতে কতটা সৌজন্য, এই চিঠির ব্যাখ্যা একটু শুনেন। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, যে ফের একটি চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার কথা বলা হয়েছে। চিফ হুইপ হিসাবে বিরোধী দলের নাম রাখা হচ্ছে ফিরহাদ হাকিমের। এছাড়া অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়, তাদেরকেও যে তারা ডেপুটি লিডার হিসেবে চান সেই প্রসঙ্গের কথা চিঠিতে উল্লেখ। তো প্রসঙ্গত এই চিঠিতেও একটা সভাপতি নির্ভর দলে সেখানে সাধারণ সম্পাদকের যে চিঠি গিয়েছে। দ্বিতীয়ত, এই চিঠির সঙ্গে বিধায়কদের সমর্থনের কোনো সই উল্লেখ করতে পারা যাচ্ছে না। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, যে এই চিঠির মধ্যে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের তাকে যখন বিরোধী দলনেতা করা হয়েছিল এবং কি প্রক্রিয়া মেনে গত কয়েক বছর ধরে বিরোধী দলনেতা করা হয়েছে সেই সংক্রান্ত প্রসঙ্গের কথাও এর মধ্যে উল্লেখিত করা হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদিও কুণাল ঘোষ তারা নিজেই জানিয়েছেন যে বিধানসভার অধ্যক্ষের সচিবালয় তাদের হাত থেকে চিঠি নেননি, তারা তার টেবিলের ওপর চিঠি রেখে দিয়ে তারা চলে এসেছেন। ওকে, ধর্ণা কর্মসূচি, এই অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াই চ্যানেলে। সেখানে কুণাল ঘোষ গিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রবল গরমে। আর এখানে তাদের অনুমতি মেলেনি, তা নিয়ে একরাশ ক্ষোভ বিক্ষোভ ছিল। যখন বিধানসভায় আজ কুণাল ঘোষ যান তখন দেখা হয়ে যায় বিজেপি বিধায়ক তাপস রায়ের সঙ্গে। তাপস রায়কে তিনি বলেন যে যা সিচুয়েশন একবার একটু গিয়ে দেখতে। তাপস রায় তাকে মনে করিয়ে দিয়েছেন, যদিও এই অবস্থাতেও, যে অনেকবার, প্রায় শতাধিকবার অনুমতি চেয়েও তারা কিন্তু পান। সেখানে মঞ্চ করতে দাওনি, পুলিশ ঘিরে আছে, ঢুকতে দেয়নি। এবার শেষ মুহূর্তে আমরা ওয়াই চ্যানেলে কত লোক, দেখো না একবার, চলো না, ওখানে কত লোক আরে উপচে যাচ্ছে, ভেতরে ধরছে না। যদি একটা মঞ্চ করতে দিত ভালো করে একটা করা যেত। আমাদের 104 বার কিন্তু হাইকোর্টে যেতে হয়েছে মঞ্চ বাঁধার জন্য, মিছিলের জন্য, মিটিংয়ের জন্য। ওগুলো সব টেকনিক্যাল প্রবলেম ছিল, ওগুলো টেকনিক্যাল প্রবলেম ছিল। তুমি বলো, লুচি আর পটল ভাই একটা পাওনা রইলো। এখন একটু টেকনিক্যাল যেতে পারছি না, কিন্তু আমি যে কোনো দিন না, এখন লোকের কি মনে করতো তোমার সঙ্গে আমার যা রিলেশন, এমন একটা বিষয় হয়ে গেছে। মানে আমি তো একবার ওকে ভালো বলেছিলাম বলে পার্টি আমায় সাসপেন্ড করে দিয়েছিল। যাদের কথায় সাসপেন্ড করেছিল তারা অন্য জায়গায় নেচে বেড়াচ্ছে, আমি পার্টির জন্য লড়ছি। ঠিক আছে, আসি, ভালো থেকো।